বিষাদময় এইগুলোকে কত বিচিত্র মানুষের বসবাস। কেউ ভালোবাসতে চায়, কেউ ভালোবাসতেই জানে না, কেউ আবার ভালোবাসা বুঝে না, তখন কেউ আবার মনে মনে ভালোবেসে যায়। ঠিক তেমনি তোমার আর আমার দেখা হয়েছিল খারাপ সময়ে। তোমার প্রস্থানে খারাপ লাগাটাই স্বাভাবিক। আমি সবকিছু জেনে শুনে মেনে নিয়েছিলাম, তবে তোমার বিদায় মেনে নিতে কেন এত হাহাকার? চেয়েছি সবসময় সুখী হও তুমি, নিজের সুখ তো আমি কখনো চাইনি। বুকে চাপা কথাগুলো কখনো তুমি শুনতেই চাওনি। বাতাসে মিশে যেন ধূসর হয়ে গেছে, তুমি কি দেখোনি? তোমার সাথে কোনো দূরত্ব রাখবো না আর, দূরত্ব শুধুমাত্র ঘৃণা বাড়ায়। তোমাকে আমি এখনো ভালোবাসি, যতটুকু ছিল জমা তার চেয়েও বেশি। তবে এ কোন ঘূর্ণিঝড়ে কবলিত আমি, অসহায়ের মতো মনে হচ্ছে নিজেকে, যেমন যুদ্ধ বিধ্বস্ত অবহেলার সুর, ক্লান্ত হৃদয়ে বেঁচে থাকার অনুরোধ। ওই নীল আকাশে তুলোর মতো ভাসছে মেঘ, উড়ছে রং বেরঙের পাখি, কোনোটা সাদা কিংবা নীল। ওদের মতো আমারও একটা পাখি ছিল, ভালোবাসার অভাবে কোথায় যে উড়ে গেল, শুধুমাত্র ভালোবাসার অভাবে। খোলা আকাশের সাথে তার গভীর প্রেম, সারাক্ষণ ডানা মেলে উঠতে ভালোবাসতো। আমার সেই পাখিটারে ভালো লাগতো, তাই তো রেখেছিলাম হৃদয়ে মাঝে। অবুঝ সেই পাখিটি বুঝিনি এই মনের আক্ষেপ, ফিরে গেছে নিরে, অর্করশ্মি নিভে যাওয়ার আগেই। যে পাখি পোষ মানে না, সে পাখি পিঞ্জরে থাকবেই বা কেমনে? খোলা হাওয়ায় যে পাখি ডানা ঝাপটায়, কিভাবে তাকে সে কোলে মুড়ানো যায়? এ ধরনীতে হয়তো ভালোবাসার চেয়ে বড় খাঁচা আর কিছু নেই। যে পাখি উড়তে চায়, তাকে উড়ে যেতে দিতে হয়। যে পাখি কখনো থাকতে আসেনি, তার চলে যাওয়াটাই অনেক ভালো বোধ হয়। চলে যাওয়ার জন্যই হয়তো সে কিছুদিনের জন্য এসেছিল, স্মৃতি হিসেবে কিছু সময় রেখে গিয়েছিল। মূলত বিচ্ছেদ বলতে আমরা যা বুঝি কারো প্রস্থান, তবে সহজ কথায় বিচ্ছেদ হচ্ছে পাখিদের নেই উড়ে বেড়ানো সময়ের এক ব্যর্থ পরিহাস মাত্র। অথচ প্রতি দিবসে আকাশ যেন ক্রন্দনে বিভোর সেই পাখির প্রতীক্ষায়।